ক্রিকেটার ক্যাপ্টেন মাশরাফি ও রাজনীতিবিদ মাশরাফিকে নিয়ে একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মাশরাফির বাবা বলেছেন সেই ভিডিওতে যে মৃত্যুর পরে মাশরাফির লাশ যেন নড়াইলে না নেওয়া হয়। সে প্রসঙ্গে অনেক ক্রিকেট বোদ্ধা, অনেক মানুষ অনেক মন্তব্য করেছেন। তবে এমন একজনের মন্তব্য হুবহু এখন পরে আপনাদেরকে শোনাবো, যিনি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মেডিকেল এবং মিডিয়া টিমে কাজ করেছেন এবং একই সাথে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্রিকেট ধারাভাষ্যকার ও ক্রীড়া উপস্থাপক হিসেবে তিনি কাজ করেছেন। তার হুবহু মতামতটি আমি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। ক্রিকেটার ক্যাপ্টেন মাশরাফি ও রাজনীতিবিদ মাশরাফি এক নন। মাশরাফি বিন মুর্তজার সাথে আমার জানাশোনা, সম্পর্ক, সখ্যতা দীর্ঘদিনের। ওয়েস্ট ইন্ডিয়ান গর্ডন গ্রিনিস তখন বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। মাশরাফির জাতীয় স্টেডিয়ামে প্রথম নেট প্র্যাকটিস, জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়া সবকিছুই ঘটেছে আমার চোখের সামনে। তখন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ও মিডিয়া কমিটিতে কাজ করছি এবং সেই সাথে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্রিকেট ধারাভাষ্যকার ও ক্রীড়া উপস্থাপক হিসেবে কাজ করছি। অসংখ্যবার লম্বা সময় ধরে ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলা, ইন্টারভিউ নেওয়া, মাঠ ও স্টুডিও থেকে টেলিভিশনে লাইভ ইন্টারভিউ করা এবং সেই সাথে ডাক্তার হিসেবে মেডিকেল প্রবলেম শোনা এবং ব্যবস্থা নেওয়া। সম্পর্কের ধরনটা অনেকটা এরকম, অলমোস্ট প্রফেশনাল, তারপরও লম্বা সময়। আন্তরিকভাবে পছন্দ করতাম বাংলাদেশ ক্রিকেটের মেগাস্টার, সাহসী ক্রিকেটার ও অধিনায়ক মাশরাফিকে। যেদিন আওয়ামী রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছিলাম, আমার ফেসবুক পোস্টে একই কথা লিখেছিলাম, দেশের 20 কোটি মানুষের ভালোবাসা ছেড়ে একটি দলের ভালোবাসাই মাশরাফি। এখন আফসোস করে কি লাভ ভাই? আপনি জানতেন 2024-এ পাতানো ফিক্সিংয়ের নির্বাচন হবে। প্রধান বিরোধী দল বিএনপি ও জামাত নির্বাচনে অংশ নেবে না। পরিষ্কার আমি দাবি নির্বাচন। তবুও আপনি কেন নির্বাচনে গেলেন? এমপি হয়ে এমনকি হুইপের দায়িত্ব নিলেন। এর আগে 2018-তে নির্বাচনের আগে না হোক পরদিন অন্তত আপনি জেনেছেন পুরো দেশে রাতের ভোটে নির্বাচন হয়েছে এবং সেটা ছিল আগে থেকে পরিকল্পিত ও নির্ধারিত। পদত্যাগ করার সাহস দেখাতেন। যদি তা পারতেন অন্তত কোটি মানুষের ভালোবাসা পেতেন, এটা নিশ্চিত। যে মানুষটা সারা জীবন মাঠে ম্যাচ ফিক্সিং এর বিরুদ্ধে লড়েছে, সেই মানুষটিকে ভোট ফিক্সিং এর অভিযোগ কাঁধে নিয়ে আজীবন কাটাতে হবে? আওয়ামী মাফিয়া রাজনীতির অমার্জনীয় ভুলের মাসুল গুনতে হবে? এটা নিঃসন্দেহে লজ্জার, অপমানের। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনি যদি একজন ক্রিকেট বোদ্ধা হয়ে থাকেন, আপনি যদি মাশরাফির ভক্ত হয়ে থাকেন, মাশরাফির খেলা যদি পছন্দ করে থাকেন, তার ক্যাপ্টেন্সি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। এই মুহূর্তে মাশরাফির কি করা উচিত? মাশরাফি কি করেছেন? কেনই বা তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন? রাজনীতিতে যোগ দিয়ে তিনি কতটা ভুল করেছেন সেই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমি আগামীতে আরো একটি ভিডিও করার চেষ্টা করব। অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের উপরে। জানাবেন, সাথে